এই দেশকে জঙ্গিবাদের দিকে নিতে দেব না, মাজার ভাঙ্গার দিকে নিতে দেব না। আমরা মাজার রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। কেউ যদি বলে আমি মাজারপন্থী সুন্নি নই, এ কি মুসলমান? এ কি সুন্নি? মাজারপন্থী সুন্নি নই এটা আবার কি? আবার মাজারপন্থী মাজার বিপরীত সুন্নি আছে নাকি? আবার কি বলেন? তাহলে বোঝা গেল এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সুন্নিয়তের মুখোশে ধোঁকা দিচ্ছে। আমি কোনো দলমতের নাম নেই না, সাবধান করার জন্য বলছি। এই ধরনের বক্তব্য ইউটিউবে আপনারা, ফেসবুকে সার্চ করলে আপনারা পাবেন। তাদের থেকে সাবধান হয়ে যাবেন যদি ইমানদার দাবি করে থাকেন। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? সাবধান। আপনার আশেপাশেও তারা আছে, চলে আসছে। এখন ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর প্রেমে যদি থাকেন বাঁচতে পারবেন। এখন তো ওলি আল্লাহর প্রেম নাই, মাজার ভাঙছে আর খবর নাই। এক শ্রেণীর সুন্নি নামে তারা বলে আমরা মাজারপন্থী সুন্নি না, এরা কিন্তু সুন্নি। তাদের উপর শিলা বৃষ্টি পড়বে না, আমিন আমিন আমিন। কি বললো? সুন্নিরা বাতিল না, সুন্নি যাদেরকে আপনারা লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ করান, আপনারা মনে করছেন হেদায়েত হবে, এরকম বক্তারাই বক্তব্য দিচ্ছে যে আমরা মাজারপন্থী সুন্নি না, তো গির্জাপন্থী সুন্নি, গির্জাপন্থী দেখা যাচ্ছে তো, ঠিক না বেঠিক? মন্দিরপন্থী সুন্নিও দেখা যাচ্ছে। আমরা কোনো মন্দিরের বিরোধিতা করি না, কোনো পূজার বিরোধিতা, যার ধর্ম থাক, ঠিক না বেঠিক? কিন্তু এখন পূজাপন্থী মন্দিরপন্থীও পাওয়া যাচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। তো বলছিলাম সুন্নি নামদারি যারা স্পষ্ট করে বলছে তারা মাজারপন্থী সুন্নি নয়, এর মানে হলো তাদের কাজী আসাদ আলী তাদের দরকার নাই, আহমদুল্লাহ মাইজবান্ডারির দরকার নাই, শাহ আমানুর শাহ বাবার দরকার নাই, গরিব আলী শাহ রহমাতুল্লাহর দরকার নাই, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহর দরকার নাই, বার আউলিয়ার দরকার নাই, গৌসে পাক খাজা বাবার দরকার নাই। এর মানে হলো তারা ওলি আল্লাহর দুশমন, ঠিক না বেঠিক? মাজারের সাথে সম্পর্ক কার? ওলি আল্লাহর। কার? ওলি আল্লাহর, মানে আল্লাহর। কার? আল্লাহ। কেউ যদি বলে আমি মাজারপন্থী সুন্নি নই, এ কি মুসলমান? এ কি সুন্নি? মাজারপন্থী সুন্নি নই এটা আবার কি? আবার মাজারপন্থী মাজার বিপরীত সুন্নি আছে নাকি? আবার কি বলেন? তাহলে বোঝা গেল এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সুন্নিয়তের মুখোশে ধোঁকা দিচ্ছে। আমি কোনো দলমতের নাম নেই না, সাবধান করার জন্য বলছি। এই ধরনের বক্তব্য ইউটিউবে আপনারা, ফেসবুকে সার্চ করলে আপনারা পাবেন। তাদের থেকে সাবধান হয়ে যাবেন যদি ইমানদার দাবি করে থাকেন। যদি ইমানদার দাবি করে থাকেন অবশ্যই তাদেরকে সতর্ক থাকতে হবে। যদি কাজী আসাদ আলী রহমাতুল্লাহর আপন হয়ে থাকেন অবশ্যই তাদের থেকে সতর্ক থাকতে হবে। সবাই নীরব। আর আমরা ময়দানে স্পষ্টভাবে প্রতিবাদ করেছি। মাজার যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি, ময়দানে ছিলাম, আছি, থাকবো। এই দেশকে জঙ্গিবাদের দিকে নিতে দেব না, মাজার ভাঙ্গার দিকে নিতে দেব না। আমরা মাজার রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। কে কে রাজি আছেন? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন।